এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল দেখো আমি ব্রেকফাস্টে বানাচ্ছি, আজ হচ্ছে বেসনের চিলা। আর এদিকে দুধ দিয়ে দিল সকালবেলা, ঘুম থেকে মানে 9টার মধ্যেই দুধ দিয়ে দেয়, তো ওই জন্য দুধটাকে একটু গরম করে রেখে দিই। আর ছেলেটা যখন স্কুল থেকে আসে ওকে আমি চেষ্টা করি সকালবেলা, আর কি সকালবেলা না, মানে ওই 12টার মধ্যেই এক গ্লাস দুধ দিতে। কারণ বাচ্চাদের ওই বিকেলবেলা এটা ওটা বাইরের খাবার খায়, কিংবা ঘরে ম্যাগি বানাবো এটা ওটা খাবে, তখন আর এই দুধটা খেতে চায় না। তো ওই কারণে আমি ছেলেকে সকালবেলা স্কুল থেকে আসার পরে, সকালবেলা বলতে ওই 12টার আগে, তখন ওকে দুধ দিয়ে দিই। আর এইদিকে দেখো হাজব্যান্ড অনেকগুলো মাছ কিনে দিয়ে গেছে। অনেকগুলো মাছ বলতে ওই 1.5 কিলো ওজনের একটা রুই মাছ। তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে ভেবেছি ফ্রিজে রেখে দেবো কিছু, আর কিছু রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, সকলের সঙ্গে থাকো। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো প্রতিদিন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি প্রতিদিন সকাল 9টার সময়ই ভিডিও পোস্ট করি। তো চেষ্টা করি তোমাদের সঙ্গে প্রতিদিন কথা বলার। ওই একটা হ্যাবিট, তোমাদের সঙ্গে একটা মায়ার জালে আবদ্ধ হয়ে গেছি, তাই হয়তো ভিডিও না ছাড়লে, তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। আর অ্যাকচুয়ালি আমি বাড়ির বাইরে থাকি যেহেতু, তো এখানকার ভাষা, কালচার সব কিছুই আলাদা। তো তোমাদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় আমার সামনাসামনি অনেকগুলো মানুষ বসে আছে, আমি তাদের সঙ্গে কথা বলছি। তো এইভাবে কথা বলতে বলতে একটা নেশা বলতে পারো, ভালোবাসা বলতে পারো, যেভাবে নাও সেটা বলতে পারো, কিন্তু আমার খুব খুব ভালো লাগে। আগে আমি খুবই কষ্ট পেতাম, মন খারাপ করতো, আর এখন মনে হয় এটা আমার একটা কাজ, এটা আমার একটা কর্তব্য, এটা করা উচিত। তো আমি তার জন্য তোমাদের সঙ্গে চেষ্টা করি আমার জীবনের কিছু মুহূর্ত, মানে সম্পূর্ণ মুহূর্ত শেয়ার না করতে পারলেও কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে আমি নিজেকে হালকা করতে পারি। আর কোনো মানুষ পৃথিবীতে একা থাকতে পারে না, মানুষ মানুষকে ছাড়া। সে ফোনের মাধ্যমেই হোক, টিভির মাধ্যমেই হোক, অথবা বাইরে পাড়া প্রতিবেশী, অথবা ছাদে বসে মানুষকে দেখা হোক, মানুষের সঙ্গে কথা বলতে প্রত্যেকটা মানুষই ভালোবাসে। তবে আমি একটু বেশি ভালোবাসি সবার সঙ্গে মিশতে। আর ছোট বড় বয়স্ক সমস্ত ধরনের মানুষের সঙ্গে আমি মেলামেশা করি, কথা বলি আর মস্তি করি। অনেকে হয়তো যারা আমার কথা শুনে, অনেকে প্রথম দিকে যারা হয়তো জানে না, তারা কেউ জানে না যে আমি কতটা কমেডি করি। তো যখন তারা আমাকে ভালো করে জানে তখন বুঝতে পারে আমি অ্যাকচুয়ালি এখানেও থাকি, এদের ভাষায় এই হিন্দিতে বলি, এদের সঙ্গেও আমি খুব মস্তি করি। কিছু কিছু ভাবিরা আছে আমার থেকে কিন্তু বয়সে অনেক বড়, আমার মায়ের বয়সের মতো, 60 বছর 55 বছর এরকম। তাদের সঙ্গেও যে আমি এত মস্তি করি কেউ ভাবতেই পারবে না। তো সবাই বলে, আর অ্যাকচুয়ালি কি অনেকে আছে না যে শুরুতেই কারোর সঙ্গে মিশতে চায় না, আমি কিন্তু প্রথম দেখাই মানুষকে কমফোর্টেবল করি, এরকমভাবে কথা বলি। তবে যাকে মনে হয় যে এর সঙ্গে একটু কম কথা বলো ভালো, তার সঙ্গে একটু কমই কথা বলি, তার সঙ্গে একটু পরে পরে মেলামেশা, মানে মানুষ বুঝে একটু মিশি। যে একটুখানি বেশি করা তার সঙ্গে একটু কমই কথা বলি। তো যাই হোক, যে একটু কমেডিয়ান তার সঙ্গে একটু কমেডিয়ান করি। তো মানুষের সঙ্গে মিশতে আমি সত্যি খুব ভালোবাসি। আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে এত বকবক করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। আজ আমি রান্না করেছি মাছের ঝোল। তবে মাছের ঝোলে কোনো মশলা দিইনি, শুধুমাত্র পেঁয়াজ ভেজে দিয়েছি, না আদা দিয়েছি না রসুন দিয়েছি। তো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। তারপর একটু ছেলে বললো, মামা আমার জন্য কটা পেঁয়াজি করো। তো প্রথমবার ছেলের জন্য বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজি করলাম, 2টো পেঁয়াজ কেটে। তো একটা আমি খেয়ে দেখলাম টেস্ট কেমন হলো, তারপরে বাকিটা ওর জন্য ভেজে দিলাম 4টে। তারপর হাজব্যান্ড চলে এলো। তো আমার হাজব্যান্ড আর ছেলে, ওদের একটা আইটেম একটা সবজি হলেই হয়ে যায়। আমাকে না রান্না নিয়ে অতটা করতে হয় না, তবে মাঝে মাঝে হয় অসুবিধা। তো বেশি আইটেম করতে হয় না আর কি, একটা সবজি হলে হয়ে যায়। ও বিষয়ে এত কিছু খাওয়া দাওয়া করে, মাঝে মাঝে টিফিন করে এখানে ওখানে এই সব হয়, মিষ্টি মন্ডা এইসব খায়। তো ওর আর বাড়িতে এসে অতটা খাবারের থাকে না, তো অল্প কিছু ভাত খায়। আমার হাজব্যান্ড এমনিতে ভাতও কম খায়, ও বডি খুব মেনটেন করে। তবে আমি খুব মোটা হয়ে গেছি, মাঝে মাঝে আমাকেও বকে। তো আমিও চেষ্টা করি একটু কম কম খেতে, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, তাই ওর থেকে বেশি হেলদি হয়ে যাচ্ছে। আর ওই মেয়েরা বাচ্চা হলে যা হয়, একটু হেলদি হয়ে যায়। তো যাই হোক, ওরা ওইদিকে ওদের খাবার দিয়ে ছেলেটাকে ভাত মাখিয়ে দিলাম, আজকে ছেলেকে খাইয়ে দিলাম না।
বললাম বাবু আজকে তুমি একটু খেয়ে নাও, আমি একটু রান্নাঘরটাকে একটু ডিপভাবে পরিষ্কার করি। ওরা ওইদিকে খাচ্ছে আর এদিকে আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ঝাঁ চকচক লাগছে। আর রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবে আমাদের জীবনের মানে কি বলতো 24 ঘন্টা 10 ঘন্টাই রান্নাঘরে থাকতে হয়। সেই রান্নাঘর যদি সুন্দর হয়, পবিত্র মন্দিরের মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, এমনিতেই সেখানে গিয়ে যাই রান্না করবে সেটাই দেখবে টেস্টি হবে আর ভালো হবে, আর মনও ভালো থাকবে। আর মানুষের মন ভালো থাকলেই সব ভালো থাকে। তো আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তবে সেটা তুমি নিজের বাড়ি না থাকো, ভাড়া বাড়ি থাকো, আর যেখানেই থাকো না কেন, নিজের মতো মনে না করলে কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। অনেকে থাকে দেখবে ভাড়া বাড়িতে, মানে যা ভাড়াভাবে থাকে অতটা পরিষ্কার, দূর লোকের বাড়ি কে অত পরিষ্কার করবে। কিন্তু আমি বলবো তুমি যেখানে থাকো সেটাকে নিজের বাড়ি মনে করেই পরিষ্কার রাখা উচিত। আর পরিষ্কারটা সম্পূর্ণ নিজের ব্যাপার। তো যাই হোক, তাই আমার মতো করে আমি নিজের মতো করে পরিষ্কার করি। তবে হ্যাঁ, রান্নাঘরের নিচেই যদি কবার্ড বানানো থাকতো তাহলে বেশ ভালো হতো। আর যেহেতু ওপেন হল কিচেন, তো একটু নোংরাটা একটু বেশিই হয়। আর এইদিকে এই যে র্যাকটা আছে লাল কালারের, এই র্যাকটাকেও ভাবছি পরিষ্কার করব একটুখানি। আর সমস্ত রান্নাঘরে সমস্ত জিনিস মানে হাঁটিয়ে হাঁটিয়ে তারপরে পরিষ্কার করব। আর এখানটায় ধুল জমে যায়, উপরে এর দিকে একটা জানলা রয়েছে, তো ওই কারণে ধুলোটা একটু বেশি আসে। আর এই যে দেখছো লাল কালারের র্যাকটা, এই র্যাকের উপরে রেখেছি কাচের গ্লাস, বাটি, কাপ। হঠাৎ করে কেউ এলে এখান থেকে গ্লাসটা বের করে দিয়ে জল দেওয়া যাবে। আর মাঝখানে রেখেছি বাটি, আবার নিচেও রেখেছি ওইরকম কাচের গ্লাসের যে জিনিসগুলো, কাপগুলো, সেইগুলো। তো এখানে রাখলে কি হয়, অল্প জায়গার মধ্যে অনেক কিছু ধরে। ওই রান্নাঘরে কভার না থাকলে কি হবে, এইগুলোতেই কাজ করব। এবার ভেবেছি থালা বাসন ধোয়ার একটা স্ট্যান্ড নেওয়ার, মানে থালা বাসন ধুয়ে রাখার একটা স্ট্যান্ড নেব। তো আবার নিচে বাড়ি এলে আবার কী বলবে জানি না, দেওয়াল ছিদ্র করলে, কারণ এই বাড়িটা নতুন করেছে তো ওই দাদারা, তো ওই কারণে। আর আমরা যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকি, আমাদের এই ঘর পাল্টাতে হয়, এখানে সেখানে যেতে হয়, বেশি জিনিস বানালেও একটা ঝামেলা। আর এইদিকে দেখো আমার ওই র্যাকটা পরিষ্কার করার পর এই যে কাচের এটার মধ্যে রেখেছি ঘি। আর ঘিটা একটা কাচের রেখেছি যাতে ঘিটা ভালো থাকে। তারপরে এই সাইডে যত জিনিসগুলো আছে সেইগুলো একটু হালকা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। যদিও পরিষ্কার থাকে, এটা প্রতিদিনই পরিষ্কার করা হয়, প্রতিদিন না হলে একদিন বাদে বাদে হয়। তো আজকে একটুখানি বেশি করে সমস্ত কিছুতেই হাত দিচ্ছি, যেহেতু একটু সময় পেলাম। আর এই যে দেখছো, এটা আমি দিল্লি থেকে আমার দাদা মানে বৌদি এনে দিয়েছে, দাদা বৌদি। তো এটাতে ওই হালকা কিছু মশলা হলে একটু আদা থেতো করে চা বানানোর জন্য বেশ কাজে লাগে। আর ওটা হচ্ছে শ্বেত পাথরের। আর এই যে টিফিন বক্সে আমার নিজের জন্য মুগ ডাল 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর তারপর একটু অঙ্কুরিত করার জন্য মানে রেখে দিয়েছিলাম, কিন্তু সেইভাবে অঙ্কুরিত হলো না, কারণ ঠান্ডার দিন তো এই কারণে। তারপরে এই দেখো থার্মাস বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ওই আগে থেকেই পরিষ্কার করেছিলাম, তো একটুখানি সাইড করে রেখে দিলাম। আর এই জলের বোতলের এই ডাব্বাটা, এটাও খুব নোংরা হয়ে যায় প্রতিদিন, এটা কতবার যে আমি হাত দেবো তা ঠিক নেই। আর এতগুলো থালা বাসন হয়েছে, মানে রান্না করার পরে আমি কোনো থালা বাসন না ধুয়ে ওদের খাবার দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে লেগে গেছি। তো থালা বাসনগুলো পরিষ্কার করে তারপর নিজের জন্য মানে খাওয়া দাওয়া করবো। এবার আমার ছেলে বলছে মাম্মা তুমি কখন খাবে? আমি বলি খাবো বাবা, কাজগুলো একটু করে নিই। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু মুখটা দেখাই, তাই একটুখানি ক্যামেরার সামনে এসে হাই হ্যালো বললাম তোমাদের। তো যাই হোক বন্ধুরা, এবার থালা বাসনটা ধোয়ার পর ভাবছি নিজের জন্য ওই যে মুগ ডালটা দেখেছো না, ওই মুগ ডালটাকে মিক্সিতে গ্রাইন্ড করে ওইটা দিয়ে চিলা বানাবো। আর বার্নারগুলোকেও পরিষ্কার করেছি, সেই জন্য বার্নারগুলো পরিষ্কার করে এখন একটু আগুন জ্বালিয়ে দেবো, তাহলে ভিজে তো আমি এবার নিজের জন্য লাঞ্চ মানে কিছু বানাবো, ওই কারণে আর কি ওইগুলোকে মুছে এখনই গ্যাসে রেখে দিচ্ছি। আর আমার এই না গ্যাসটাকে পাল্টাতে হবে, কিন্তু পাল্টাই না। ও আমার হাজব্যান্ড বলে মানে জিনিসপত্র এত টানা হেঁচড়া করলে খারাপ হয়ে যায়, তো ওই জন্য বলে কি না আপাতত থাকুক, পরে পাল্টে। এই গ্যাস আমার 2টো আছে, কিন্তু আমার ইচ্ছা ছিল ওই 4টে বার্নারের ওই গ্যাস নেওয়ার। আর যদি আমরা কোথাও গিয়ে সেটেল হই তখন ওই জিনিসগুলো বলছে তখন কিনো। কেন কি বলো তো, ওই 4টে বার্নারের আবার রান্নাঘরের স্ল্যাবটা একটু বড় না হলে অনেকটা জায়গা আটকে যায়, ওই কারণে ও বলে কি থাক এখন। এমনিতে রান্নাঘরের এই সাইডে মানে অতটা বড় না, তো ওই কারণে বলে বেশি বড় হলে তোমার আরও বেশি অসুবিধা হবে। তো যাই হোক, কোথাও গেলে আমাদের আর কি মানে আমি যে কোথায় যেখানে ঘুরেছি এই 12-13 বছর ধরে, যেখানেই ঘর দেখতে যাই আমি আগে দেখি রান্নাঘরটা কত বড়। তো যাই হোক, রান্নাঘরই আমাদের সব, ওই জন্য রান্নাঘরটাকেই বেশি করে দেখি। আর এই দেখো মুগ ডালটাকে এবার মিক্সিতে গ্রাইন্ড করব। তারপর এর আগের দিন যে আচারগুলো এনেছি, ঝাল আচার, সমস্ত প্রকার আচার, সেই আচার দিয়ে খাবো। কোনো সবজি আর বানাবো না, কারণ
মাছ ভাজা হচ্ছে রেখেছিলাম, সেই মাছ ভাজাটা একটা মাঝখানে খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগে যখন পরিষ্কার করা হয় না, তারপর মন মানসিকতা এমনিতেই ভালো লাগে। কথা বলতে বলতে গলায় না বেঁধে যাচ্ছে আমার। যাই হোক বন্ধুরা, ঠান্ডাটাও পড়েছে আর প্রচুর মানে কি বলবো, মাঝে মাঝে ছেলেকে এবার বাইরে আনতে যেতে হয়, রেখে আসতে হয়, ওর পাপার অফিসের কাজে যেতে পারে না, তো ঠান্ডাটা একটু হালকা লেগেছে আমার। তো যাই হোক, আমার মুগ ডালের চিলাটা কমপ্লিট। আর আমি না ভাতটা একটু কমই খাই জানো তো, তো এমনিতে ওয়েট বেড়ে যাচ্ছে আমার, তো ওয়েটটাকে মেনটেন করতে হয়, তার জন্য একটু মাঝে মাঝে ভাত খাই, মাঝে মাঝে এইসব খাবার খাই। তো দেখো সমস্ত প্রকার আচার দিয়ে এটা খাবো আমি। তারপরে যে গ্লাসগুলো ধুয়েছি, কাপগুলো, সেইগুলো এখানে রেখে দেবো। আর রেখে দিলে কি হয়, এখান থেকে জলটা খেতে বেশ সুবিধা হয়, ওই কারণে কাপ গ্লাস এগুলো সব এই সামনেই রেখে দিই আমি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর আমার খাওয়া দাওয়া করার পর দেখো এই হোমিওপ্যাথি ওষুধগুলো কতদিন ধরে রয়েছে পড়ে, খাওয়াই হয় না, তো ভাবলাম আজ মনে পড়লো যখন খাই। আর আমি ঘরে মানে রান্নাঘরেই রাখি একটা বক্সের মধ্যে, তবুও আমি ভুলে যাই, কাজের চাপে এতটা থাকে যে নিজের দিকে ধ্যান দিতে আর মানে কি বলবো, ওষুধ খেতে এমনিতেই ভুলে যায়, তারপরে কাজের জন্য আরও বেশি ভুলে যাই। তো এই এতগুলো ওষুধ খেতে মাথা খারাপ হয়ে যায়। এই যে আমার হাতে দেখেছো একটা টিউমার হয়েছে, এই কারণে ওষুধগুলো খাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।